যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না, যে বুকে আমার প্রিয় শীতল পাটি সে আগলে রাখে না। অবহেলায় অবহেলায় কাটুক জীবন আমার, অভিমানে অভিমানে একা ঘর আমার। যাত্রা কখনোই আসলে মসৃণ থাকে না, এবং আমার কাছে মনে হয় যে যে যাত্রাটা খুব মসৃণ হয় সেই যাত্রাটা খুব দীর্ঘ সময় ধরে থাকে না। আমি সেটাতে বিশ্বাস করি। আমার যাত্রাটাও সেরকম মসৃণ কখনোই ছিল না, এবং সেজন্য আমি হয়তো বা এখনো পর্যন্ত আপনাদের মধ্যে সার্ভাইভ করছি। হ্যাঁ, আমার আসলে আমি বলছিলাম একটু আগে অনেকগুলো গান রয়েছে যে গানগুলো আসলে রিলিজের অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই সবগুলো গান আপনারা দেখতে পাবেন। সেটা একটা রয়েছে সাফকাত আমানত আলীর সঙ্গে, পাকিস্তানের খুব গুণী শিল্পী, এবং আরেকটা রয়েছে আমাদের ইন্ডিয়ার সেলিম মার্চেন্ট, সাজিদ ভাইয়েরই সুর করা একটি গান, তার সঙ্গে গিয়েছি বাংলা গান, সেটা রিলিজ হবে। আমাদের দেশের আরেকজন খুব হিপ হপ আর্টিস্ট মাস্টার ডি, তার সঙ্গে একটি গান আসবে খুব তাড়াতাড়ি। সো এই সব গানগুলো পাইপলাইনে রয়েছে, একটার পর একটা রিলিজ। অভিনয় তো অনেক আগে করেছিলাম, নতুন করে শুরু করার ইচ্ছে আছে? নতুন করে আমি তো অভিনয় করলেও সেই দেখা যাবে যে বছরে 10টা করবো না, হয়তো বছরে 1-2টা করবো। ইফ ইট ইজ সো এক্সক্লুসিভ সামথিং দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট। এই চিন্তা আসলে আমার কাছে সামটাইমস থাকে না, মানুষ তো আমরা দৌড়াতে দৌড়াতে অনেক সময় কি হয়, টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সেরকম আমিও ওরকম টায়ার্ড হয়ে যাই। আমি তো আসলে সব কিছু একা করি, দেখা যায় যে একা করতে করতে আমিও তো মানুষ, আমিও মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই। দেখা যায় তখন কোনো কিছু ভালো লাগে না, এবং এখন আসলে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে আমার জয়ী। সো আমার খুব মনে হয় যে জয়ীকে নিয়ে কোনো বরফের দেশে যাব, একটা কাছের ঘরে থাকবো, একটা ফায়ার প্লেস জ্বলবে, সেখানে সেখানে জয়ী বরফ দিয়ে খেলা করবে, আমরা দুজন মজা করব, আমি ওকে বুকে জড়িয়ে শুয়ে থাকবো। এটা আমার একটা ভীষণ স্বপ্ন, কয়েকদিন ধরে আমি খুব মিস করছি। তো এটাই শেয়ার। আপনি কি আমাকে বুড়া বানিয়ে দিলেন? মানে তাহসানকে এই যে বিভিন্ন পর্যায়ে দেখা এবং নিজেও ভাইয়ার সঙ্গে যখন এর আগেও আমি অ্যাক্টিং করেছিলাম, এবং ভাইয়ের সঙ্গে খুবই ছোট একটা পার্ট আমি অংশগ্রহণ করেছিলাম সেই নাটকটাতে, এবং ইটস বিকাম ভাইরাল কিন্তু এত বছর পরে এসে। সো আমরা কি করি, আমরা যখন একটা গাছ বুনি, সেটাতে পানি দেই, সেটাকে যত্ন করি, তারপরে একসঙ্গে সেটার ফল খাই। এক্স্যাক্টলি সেমটা আমাদের জীবনেও হয়। আমরা ছোটোবেলা থেকে গান শিখেছি, রেয়াজ করেছি, বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে ভাইয়া তাহসান ভাইয়া হয়েছে, আমি স্মৃতি সাহা হচ্ছি। ইটস অল সেম। তো আমার কাছে এটাই লাইফ, আমার কাছে এটাই। এর আগে ভাইয়ের সঙ্গে আমার একটা গান করা হয়েছিল যেটা এখনো রিলিজ হয় না। গানের স্থায়িত্ব হচ্ছে না, এটা ভুল কথা। অনেক ভালো গান আছে যেটা ধরেন গত 5 বছর 10 বছরে হয়েছে, সেই গানগুলো কিন্তু আমরা এখনো শুনি। আমার কাছে মনে হয় এখনো বছরে এরকম 2-3টা বা 4টা গান হয় যেটা আমরা এখনো কমে গেছে। হ্যাঁ, গানের সংখ্যা হয়তো বা কমে গেছে, বাট ভালো গান এখনো হচ্ছে। আমরা চাইলে ভালো গান করতে পারি। এখন আপনারা যদি বা আমার দর্শকরা যদি গিয়ে আপনারা একটা কি বলবো, একটা ভালো একটা খারাপ কথার গান আপনারা ভাইরাল করে দেন, এটা তো ভাইরালের যুগ আসলে। সো আমি বলতে পারি না কার কোন গান ভালো লাগে বা কে কোন গান ভাইরাল করে দেবে। অনেক পচা গান হিট হয়ে যায়, সেখানে আসলে আমাদের কিছু করার নেই। তবে আমার কাছে মনে হয়েছে আমরা যারা আসলে ভালো গানটা গাইতে চাই তাদের সাহিত্যকালটা থাকে সেই গানে, এবং ভালো গান হচ্ছে হবে।